বাংলাদেশ একটি জনবহুল দেশ এবং ব্যাপক জনগোষ্ঠী বেশিরভাগ গ্রামে বসবাস করে। স্বাভাবিক কারণে তাদের লেখাপড়ার সুযোগ সীমিত, তাদের ধারণাও অনেক সময় অনেক ব্যাপারে সীমিত থাকে, কিছু কিছু মানুষের ভিতরে অবহেলাও থাকে, যার জন্য অনেক ক্ষেত্রে অনেক ধরনের দুর্যোগের মধ্যে আমরা পড়ে যাই। সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন দৌলতদিয়া ঘাটে একটি বাস কিভাবে পানিতে নিমজ্জিত হয়ে গেল। একজন ড্রাইভারের সঠিক সচেতনতার অভাবেই দুর্ঘটনাটা ঘটে গেছে, কিন্তু কতগুলো প্রাণহানি হয়ে গেছে, শিশুও মৃত্যুবরণ করেছে সেখানে। এগুলো আমাদের কাঙ্ক্ষিত নয়, কিন্তু আমরা যদি একটু সচেতন থাকতাম, দায়িত্ববোধ থাকতো আমাদের, তাহলে এই দুর্ঘটনাগুলো ঘটতো না। প্রতিদিন সড়ক দুর্ঘটনা ঘটছে, বিশেষ করে যারা বাইক চালাচ্ছে তারা, আমার ধারণা আর কি, অনেক সময় কানে মোবাইল দিয়ে হাত দিয়ে বাইক চালাচ্ছে। বেশিরভাগ সময় তারা যদি সেখানে সচেতন থাকে তাহলে এই দুর্ঘটনাগুলো কিছুটা হয়তো আমরা সরে আসতে পারি। আমি আশা করি আমাদের সরকার আমাদের নির্বাচনী ইশতেহারে এই দুর্যোগের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়ে কিছু কথা বলেছে। আমরা ধীরে ধীরে সেটা বাস্তবায়ন করতে যাব। এই দুর্যোগ মোকাবেলার জন্য প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের সহযোগিতাই হলো মুখ্য। আর আজকের এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই আবারও, যে বিশেষ করে শিশুদের মধ্যে তাদের এই সচেতনতা তৈরি করতে পারলে দুর্যোগের ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে। এবং আমরা বিশেষ করে শিশুদের মাধ্যমে অভিভাবকরাও কিন্তু লার্ন করতে পারে, শিখতে পারে। কারণ বাচ্চাদের কাছে আমরা অনেক সময় জানতে চাই, শিখতে চাই যে স্কুলে কী পড়ালো। আর আমরা যদিও শিক্ষা কারিকুলামে এই দুর্যোগের ব্যাপারে বলা রয়েছে, পাঠও আছে, কিন্তু এখানে কোনো প্রশ্ন করা হয় না, কোশ্চেন করা হয় না। সেটাও আমরা অন্তর্ভুক্ত করতে চাই যে সামনের পরীক্ষাগুলোতে যাতে অবশ্যই দুর্যোগের উপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে প্রশ্ন রাখা হয় এবং সেখানে যাতে আমাদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে।